হাসিনাকে ভারত ফেরত দেবে না বলে শুনতে পাচ্ছি, বললেন উপদেষ্টা মাহফুজ আলম। প্রকাশিত হয়েছে 29 ডিসেম্বর 2024 দৈনিক ইত্তেফাকের এই ওয়েবসাইটে। সঙ্গে থাকুন, বিস্তারিত জানাচ্ছি। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না বলে একটি পলিটিক্যাল সিদ্ধান্ত নিয়েছে, এমনটি শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। রোববার 29 ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংলাপে সাংবাদিকদের তিনি কথা জানান। নতুন বাংলাদেশ গঠন, সংস্কার ও পররাষ্ট্রনীতি শীর্ষক সংলাপের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও পররাষ্ট্র সচিব এম জসিম উদ্দিন। এতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকেরা অংশ নেন। এক প্রশ্নের উত্তরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ওনাকে শেখ হাসিনাকে তারা ভারত ফেরত দেবে না বলে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা শুনতে পাচ্ছি। তিনি বলেন, আমাদের বাস্তববাদী হতে হবে, সরকার বদলালে যাতে পররাষ্ট্রনীতি বদলাতে না হয়। বিষয়টি সামনে রেখে কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত আমরা নিতে পারি না। আমাদের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় নিরাপত্তা, আমাদের অখণ্ডতা রক্ষাই আমাদের অগ্রাধিকার। উপদেষ্টা বলেন, আমাদের জায়গায় আমাদের শক্তি ও সক্ষমতা কীভাবে বাড়ানো যায় সেদিকে মনোযোগ দিতে চাই। কোন রাষ্ট্র কী করলো তার চেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সক্ষমতা বাড়ানো এবং দর কষাকষির শক্তি বাড়ানো। বাংলাদেশ যদি সক্ষমতা বাড়ায় তাহলে আন্তর্জাতিক অঙ্গনে দর কষাকষির শক্তি বাড়বে। এটি আমাদের জনগণকে উপকৃত করবে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, গত সরকার এক ধরনের নতজানু পররাষ্ট্রনীতি নিয়েছিল। আমাদের সরকারের জায়গায় আমরা চেষ্টা করছি বাস্তববাদী হতে। যদি আমাদের ভুল বা হঠকারিতা থাকে তা আমরা শুধরানোর চেষ্টা করি। এটি আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি। তিনি আরও বলেন, আমরা সবসময় চেষ্টা করছি বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে। বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সব রাজনৈতিক দল ও অংশীজনের ঐক্যমত চাই আমরা। এই ছিল। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।